সিলেটের কোম্পানিগঞ্জে মৃত ভাইয়ের বদলে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বাতিজির উত্তরাধিকারী ভাতা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে। স্বাধীনতার ৫৪ বছর পর এমন দাবি করায় এলাকা জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। ১৫ নভেম্বর উপজেলা প্রশাসনের নির্দেশে কোম্পানিগঞ্জ উপজেলার ৫ নং উত্তর রনেখাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেকুমুরার পার স্কুল ভবনে আয়োজিত হয় এক গণশুনানি। শুনানি পরিচালনা করেন ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান। গণশুনানিতে অভিযোগের মূল ব্যক্তি মৃত মুক্তিযোদ্ধা ওয়াসির আলী ওরফে আশইয়ের ভাই ও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করা ওয়ারিস আলী, তিনি শুনানিতে উপস্থিত হননি। তার অনুপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ওয়াসির আলীর সহযোদ্ধারা, আত্মীয় স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা প্রত্যেকে নিশ্চিত করেন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন শুধুমাত্র ওয়াসির আলী আশই, তার ভাই ওয়ারিস আলী নন। এই ব্যাপারটা হইলো, যিনি তদন্তকারী অফিসার উনি আমার সহযোগিতা চাইছেন যে ওখান থেকে একটা চিঠি আসছে, আপনারা দেখছেন চিঠি, ওখানে আছে যে একটা গণশুনানি আয়োজন করিয়া আর কর্তৃপক্ষরে আমি অবহিত করার লাগে। সুতরাং এই যে রিপোর্ট যেটা আপনার ভিডিও যেটা আছে, ভিডিও ক্লিপ যেটা আছে ওইটা আর এবং আমরা যেটা পাইছি লিখিত আকারে, ওই দুইটা মিলাইয়া একটা প্রতিবেদন বানাইয়া ওনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো। ওনারাই বিবেচনা করবে সঠিক বেঠিক। তাছাড়া আমরা স্বাভাবিক অবস্থায় আমরা যে ছিলাম এখানে যতজন সাক্ষী দিছে সবাই কিন্তু ওয়ারিস আলী যে আছে কেউ তারে মুক্তিযোদ্ধা বলে নাই। অনেকে বলছে যে সবাই বলছে যে সে মুক্তিযোদ্ধা না। আর আশোক আলীর ব্যাপারে, ওয়াসির আলীর ব্যাপারে সবাই বলছে, হয়তো কেউ কেউ বলছে যে হয়তো চিনে না, তারা অন্য জায়গায় মুক্তিযুদ্ধ করছে। আর আমরা গ্রামবাসী প্রবীণ মুরব্বিয়ান যারা আছে সবাই বলছে যে ওয়াসির আলী মুক্তিযোদ্ধা এবং জহুরা বেগম ওয়াসির আলীর মেয়ে কন্যা। আমার বাবার নাম ওয়াসির আলী, মোহাম্মদ ওয়াসির আলী উর্ফে আশোক আলী। ডাক্তার আমার বাবারে আশোক আলী হিসাবে ডাক্তার আশাই। তানোর সন্তান আমি, আমার নাম জহুরা বেগম। ২০১৪ সাল থেকে ভাতা বুক করিয়া ইরাম। চেয়ারম্যান ফয়জুর রহমান জানান, শুনানির ভিত্তিতে যে সত্য পাওয়া গেছে তা ডকুমেন্ট সহ উপজেলা প্রশাসনে জমা দেওয়া হবে। জানা যায়, মুক্তিযোদ্ধা ওয়াসির আলী স্বাধীনতার প্রায় ১০ বছর পর মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার একমাত্র সন্তান জফুরা বেগমের বয়স ছিল মাত্র ৬ মাস। পরবর্তীতে জফুরা নানির কাছে সিলেট সদর উপজেলার গালামশাহ গ্রামে বড় হন। তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত সরকারি মুক্তিযোদ্ধা সহায়তা বুক করে আসছিলেন। কিন্তু হঠাৎ তার চাচা ওয়ারিস আলী নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে আপত্তি জানানোর পর জফুরার ভাতা আটকে যায়। স্থানীয়দের অভিযোগ, ওয়াসির আলী ও ওয়ারিস আলী দুটি নাম উচ্চারণে কাছাকাছি হওয়ায় হয়তো নামের সামান্য বানানগত ফাঁকফোকর ব্যবহার করেই এই জটিলতা তৈরি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সিলেট উইটনেস। বয়স ৬৩ বছর। আমি মতো জানি যে আশোক আলী উঠে আশই যে উনি মুক্তিযোদ্ধা, ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা নাই। যে জহুরা বেগম যে মেয়ে, তাদের ৬ মাস না ৭ মাসের থেকে তাই আশোক আলী মারা গেছে। আমি তো জানি যে ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা নাই। ওয়াসির আলী মুক্তিযোদ্ধা আর তার বেটার মেয়ে আছে জহুরা। ওয়াসির আলীর নাম আশোবাদের আছে, ডাক্তার নাম আমার নাম আব্দুল আন্নান আর আমার বাবার নাম হইল গিয়ে মিস্টার সিকন্দর আলী। আমি বেকিমুরার, ওয়ারিসও বেকিমুরার। ওয়ারিস আলী হইল গিয়ে আমার বোনের জামাই, ছোট বোন বিয়া দিছি। কিন্তু ই বিচারা কোনো মুক্তিযোদ্ধা নাই। তারপর ভাই আছিল, আমরা ডাকতাম আশই। নাম মূল নাম হলো আসির আলী, বুঝছেন নি? আর এই যে জফুরা যে ফুলিগো আমরা জানি সঠিক আশই ভাইয়ের ফুলিগো, বুঝছেন? জানি যে সময় মুক্তিযোদ্ধা মানুষ যাইন, এই সময় আমি কইতাম পারমু ওই যে মান্নান এবং আব্দুল খালিক বা আশই, এর বাদে আরো আমরা লামা ঠাকুর আলীর অনেক মুক্তিযোদ্ধা আছেন, তারা দিন গেছেন। আমি সবসময় কইতাম পারি
প্রকৃত হইল আপনার আসই ডাক্তার, আর ওয়াসির আলীর নাম করি আমরা জানি না। পরে শুনলাম আপনার নাম হইল মোহাম্মদ ওয়াসির আলী, আর ডাক্তার আসই। তো আমরা জানি যে জহুরা তানোর মেয়ে, আর ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধার নাই। তাই আমরা আগেও কইছি, এখনো কই, আরও লাগলে আমরা কই, অসুবিধা নাই। আমি যতটুকু জানি, আমার তো বয়স হিসাবে আমি ওটু কইতাম চাই, তানোর একটা ডিগ্রি আছে ওয়ারিস আলী ভাই, তান উজাটা হয়, উজা নামে পরিচিত। তাই কোনো সময় মুক্তিযোদ্ধা কোনো মুরব্বীর ক্ষেত্রে আমরা শুনছি না এবং কোনোদিন জানছি না। আমরা জানছি আশোখালি এই দিন আমার সংসর ভাই আসলা, আমার গ্রামের একজন প্রকৃত মুরব্বী, তাই অনেক সময় তানোর সৌযোদ্ধা আসলে একলগে চলাফেরা করে, তানোর মুখ থেকে শুনছি অনেক জাতর গল্প। তাই কইছেন যে প্রকৃত মুক্তিযুদ্ধ হইলে আশাখালীর মেয়ে হইলা জহুরা বেগম, এটা সঠিক। আর কয়েকবার আমরা এই মসজিদ মাঠে আমরা সাক্ষাৎকার দিছি, অথবা অনেক সময় অনেক লিখিতও দিছি। আমি এলাকাবাসীর উদ্দেশ্য করে কইয়ার এই জিনিসটা আজকে সত্য হইতো, যে সত্য প্রকৃত যে মুক্তিযোদ্ধা হে তার এটা স্বীকৃতি পাইতো। আসসালামু আলাইকুম। আমার নাম রইস আলী, আমার নাম আব্দুর রহমান। আমরা সাইর ভাই, আমরা হইলাম হেসত্তর। আমি জানি আশোখালী ওয়াসির আলী মুক্তিযোদ্ধা, ওয়ারিস কোনো মুক্তিযোদ্ধার নাই। আর ওই 8 নম্বর ওয়ার্ডর আমি সাবেক মেম্বার আছি। এখন আমিও শুনছি, আমি এই সময় আমার ছোট ভাই গেছে মুক্তি, আমি যেতাম পারছি না, 4 থাকে, আমরা 2 ভাই। হে মুক্তিত গেছে। আশোখালী আমার খুব চলাফেরা আছিল তার লোক, হে বেটা মুক্তিত গেছে। আর আমারও হয়েছে, দোয়াও চাইয়া গেছে হে বেটা আশোখালী। বয়স 82 হইব। আর জহুরা হইল আশোখালীর ফুড়ি। যখন যখন সংগ্রাম আছিল, সংগ্রাম যখন হয় তখন আমরা উত্তরাঞ্চল গ্রামও তখন ফ্যামিলি আছিল না, 15-16 ফ্যামিলি আছিল। আমরা ওভার 2 ওভারে আমরা এক মহল্লা আছিল, এক মসজিদ আছিল। তখন আশোখালী আমরা সবসময় রাখতাম আশোখালী প্রায় আমার লগের মানুষ। আশোখালী মুক্তিযোদ্ধা, ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা কোনোদিন আমরা শুনছি না, কোনোদিন মুক্তিযোদ্ধা গেছেও না। এই সংগ্রাম চলাকালীনও দেখছি ওয়ারিস আলী আমরা চলাফেরা করছে। ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা যায় না, বা কোনো মুক্তিযোদ্ধার নাই। মুক্তিযোদ্ধার দিনে হলো আশোখালী মেয়ে হইল জহুরা। বয়স আমার 65 উপরে আছে। আমরা যে সময় দিও হয়, যুদ্ধকাল হয়, এই সময় আমরা দিও ফার এক দিও আসলাম, এক মসজিদ মালাইছি দিও গিয়া। এই সময় আশোখালী তাইনো মুক্তিযোদ্ধা, ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা নাই। এখান জানি আমরা একলগে ওই খেলাধুলা করছি, আগেও করছি, তাই মুক্তি থেকে আওয়ার পরেও খেলাধুলা একলগেও করছি। ধানে এক পুলি মনে কর 4-5 মাস তুইলা মারা গেছেন। পুলির নাম কিতা? জহুরা না কিতা? ও তখন আমি জানি। আমার নাম সমর আলী। হাসন আলী। 100 হইব। 100। আমি জানি ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা নাই। আমার লগে আটশো যেতাম, 800 দলাই দিয়ে আমরা দুইকে লগে বারকি বাইছি। এর বাদে মুক্তির যায়, আমার বাগনাও যায় শোনা। তার আগে দুইকে লগে আমরা দিয়েছি গাড়ি চিল্লা বালাট। আমি জানি ওয়ারিস আলী মুক্তিযোদ্ধার নাই, আশোখালী মুক্তিযোদ্ধার। আসসালামু আলাইকুম। ওয়ারিস আলী কোনো মুক্তিযোদ্ধা নাই। মুক্তিযোদ্ধা আসই ডাক্তার। তারপরে ফুরির নাম হইল জহুরা বেগম। অতটুকু আমার জানা। আমরা 4 ভাই আসলাম। আমরা 4 ভাই থাকলে আমি সব ছোট। আশোখালী ডাক্তার, তার নাম আমি জানি না, ছোট আসাম সব শুনছি খালি আশোখালী। তার মেয়ে জহুরা বেগম, মেয়ে নাই। আর বাদর নাম ওয়ারিস আলী, তার বাদর নাম রইস আলী, আমার নাম সিরাজ আলী। আমি জানি বর্তমান যে ছোট আসলাম, শুনছি সবে কইছেন যে আশোখালী তাই মুক্তিযোদ্ধা, তার মেয়েও আছেন জহুরা বেগম। এই ব্যাপারে আমরা কয়েকবার আমরা গ্রামের পঞ্চায়েতের মহল্লাতে আইসুন, আমরা কইছি
আমরা জানি আমরা বাসার মুখ থেকে শুনছি আমরা মই মুরব্বীর কাছ থেকে জানি আর সকালে মুক্তিযোদ্ধার ওয়ারিশালী কোনো মুক্তিযোদ্ধার নাই। নাম অবসির আলী, আমার বাবার নাম আব্দুল সত্তার মিত্র, বালিখা কুরাইল, আমার বয়স ৭৪। আমি এই সম্বন্ধে জানি যে আসই এটার উর্দের নাম হইল ওয়াসির আলী। আসই, মন্নান, সোনা এই তিনজন গেছেন এই খাকুরাইল বেকিগুড়ার প্রথম মুক্তিযোদ্ধার এরা বাগিয়া পলাতক গেছে। এর বাদে গেছেন আব্দুল খালিক লাগাইয়া, আমার মনাফ লাগাইয়া, ইদ্রিস আলী লাগাইয়া, আরো ১৫-২০ জন। আমিও যাইতাম, ইচ্ছা করলাম, এরা লগে পাইছি না আর গেছি না। এখন ওয়ারিশ আলী হইল বেইমান বাটফার, বা সম্পদ আত্মসাৎ করি খার হে। ওয়াসির আলীর এক পুড়ি আছে, এই পুড়ি হকদার, পুড়িয়ে পাইত, নাম হইল জহুরা বেগম। আনোয়ার হোসেন আমার বাবার নাম, পিতা মৃত্যু রইশালী, আমার বয়স ৬০। আমরা জানি যে ওয়ারিশালী কোনো মুক্তিযোদ্ধার নাই, আশোখালী মুক্তিযোদ্ধা। বেটার ফুড়ি আরো কয়েকদিন আমরা মসজিদ কয়েকবার আইছে, মানুষ লইয়া দোলা হয়েছে, মাতামাতি করছেন, চাহ সাক্ষী দিয়েছেন। ও বেটার ফুড়ির বাবার নাম ওয়াসির আলী, বেটির ফুড়ির নাম জহুরা বেগম। আমি ওই ৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি রায়পুর মৌজায়, রায়পুর গ্রামে আমার বাড়ি। তো একটা তদন্ত সুবাদে এই বিষয়ের বেশ কয়েকটা তদন্ত হয়েছে, পুনঃতদন্ত বারবারও হইতেছে। তো একটা তদন্ত সুবাদে এই বিষয়ের সাথে আমি সম্পৃক্ত হই। ওই সমবায় অফিসারের কাছে একটা তদন্ত ছিল, উনি আমাকে বললেন ওইটা একটা খোঁজ খবর নিয়ে দেখার জন্য। তো আমি ওই গ্রামে কয়েকজন ময়মুরব্বী এরার সাথে আলাপ আলোচনা করলাম, করার পরে ওনারা বললেন যে না, ওই যে আশোখালী, মৃত আশোখালী ওরফে ওয়াসির আলী, তানোর ২টা নাম আছিল, একটা আশোখালী ডাক্তার আর প্রকৃত নামটা হইল ওয়াসির আলী। উনি এই প্রকৃত মুক্তিযোদ্ধা। উনার মেয়ে ওইটা নিয়ে হাঁটাহাঁটি কাটাকাটি করতেছেন, উনি নাকি বঞ্চিত। উনার চাচা ওয়াসির আলী, ওয়ারিশ আলী উজা, আমরা সবাই উনাকে ওয়ারিশ আলী উজা বলেছি, উনি নাকি দাবি করছেন উনি প্রকৃত মুক্তিযোদ্ধা। এখন তদন্ত এখানে সমবায় অফিসার যে মুহূর্তে আসেন, ওই টাইমে উনি চোরার বাজার আসিয়া তদন্ত করিয়া গেছেন। তো ওইখানেও আমার জানাশোনা হয় ওই গ্রামের ময়মরিবিয়ান যারা আছেন, মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আমি পাইছি, জিজ্ঞাসা করছি, ওনারা বলছেন সবাই যে এই আশোখালী ওরফে ওয়াসির আলী যিনি, উনি প্রকৃত মুক্তিযোদ্ধা, এই জোহরা বেগমের পিতা, আর এই মুক্তিযোদ্ধার এই জিয়াটা উত্তরাধিকারী জোহরা বেগমই। ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার, এবং আমি জানি বা যা তদন্ত করছি, বা আমার বাপ চাচা বা আমার মই মুরব্বী যারা কইছেন, বা আমার চাচাই মুক্তিযোদ্ধার, তারা কইছেন আরশদ আলী মুক্তিযোদ্ধা। আমি যা শুনছি তার কাছ থেকে, আমরাও বেটিরে কাগজপত্র যাও দেওয়ার দিছি। আমি মই মুরব্বী থেকে যা শুনিয়া আমি যা বেটিরে দিছি, বেটিরে কাগজপত্র। বুঝলেন, আমি ছিলাম একটা প্লাটুন, আসলাম রেজিমেন্টের, কিন্তু রেজিমেন্ট লোকে আসলাম লাইন বা ফলা দিতাম পারছি না। এখন গাড়ি আওয়াজ অর্থক ব্যাপক বেতুরা টিংলা টিংলা করছি। এখন ও সময় অনেক দেখা হয়েছে আমার, গুলাগঞ্জ দেখা হয়েছে আশোবাড়ি লোকে কইল ভাই তুই কয়, আমরা দেখি না, হলে ওদরে দেখি গ্রাম দেশ, তুই কয় বলে রে ভাই আমি মুক্ত। এই সময় মেয়ে আছে, মেয়ে জহুরা বেগম, জহুরা বেগম। আমি জানি ওয়াসির আলী মুক্তিযোদ্ধা, ওয়ারিশ আলী কোনো মুক্তিযোদ্ধা। আমরা যে সময় যাই, এই সময় তার বাল্য বয়স। না না, ফার্স্ট গুলো হচ্ছে তারা উঠে যায়, এই সময় রাস্তা দেখা হয়েছে আমার বাইশ বা কাকুরে লেরা সহ। এর বাদে লামিয়ে আসলে ভাইছি তারা দেখা হয়েছে, যুদ্ধের মাধ্যমে দেখা হয়েছে। জানি ওয়াসির আলী মুক্তিযোদ্ধার, আমরা আওয়ার সময় তারা পাইছি, অন্য যে আমরা পাইছি, আইবার সময় দেখে আইছি, সে দেশে বালার পর আমরা আইছি আকল বেসালে বুলাগুন যায় ট্রেনিং পাইছি, নাসাগম্ব কেম নাসাগম্ব আছে 5 নম্বর বুলাগুন খালিক মিয়া জোহরের চিনেন, ওয়াসির আলীর কোন পরিবার আছে?
ওয়াসির আলী বহুরা রুম আছে। আমি জানি আমার লগে গেছে ওয়াসির আলী, তার বেটার ডাক নাম আছিল আশরফ আলী ডাক্তার, আসই আসই। ও আমি জানি আমরা লগে গেছে, এক লগে আমরা মেঘালয় গিয়া ট্রেনিং দিছি, দিয়া লামছি গোলাগঞ্জ সাব সেক্টর 5 নম্বর সেক্টর। আচ্ছা নইলে তাইন লগে গেছেন মেঘালয় 5 নম্বর সেক্টর। 5 নম্বর সেক্টর তাইন 5 নম্বর সেক্টর হলো গোলাগঞ্জ। 19 নম্বর পেয়েছি আসলাম। 19 নম্বর বেস এক লগে গেছেন জি ওয়াসির আলীর লগে। জি ওয়াসির আলীর লগে আশরফ আলী ডাক্তার। বয়স কত ভাই? আপনার 75। 75। আচ্ছা আশরফ আলীর বা ওয়াসির আলীর কোন সন্তান আদি আসেনি? ওয়াসির আলীর সন্তান আছে জহুরা আর জহুরা বেগম না? জি জি। আর ওয়ারিস আলী যে এই মুক্তিযোদ্ধা তার জি না জি না জি না। এখন আমরা ঘোষণা শুনছি যে ও যে ফুলি কই যায় নাম তো অবশ্যই মনে থাকে না বা আমরা বাড়ি করে বলবো আমার আইসি কয় বছর আগে, এর আগে তো বেটা মরি গেল। আর ও বেটা তো ফুলি করে জহুরা বেগম বহু শুনছি তার গ্রামের মানুষের বিচার করছে। আমার নাম আব্দুল জলিল, পিতার নাম আব্দুল মজিদ মিত্র, লামাগ্রাম সাংলামাগ্রাম কোম্পানিগঞ্জ। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, ঠিক আছে, তবে আমি এনার ওর নামটা পাই না। আমি জানি যে তাই ওয়ারিস আলী তাই কোনো মুক্তিযোদ্ধা নাই। আশরফ আলী আমরা অনেক জায়গায় ফাইট করছি, আমরা বোলা তো এই যে ওয়াসির আলী ও যে আশোক আলী এ প্রকৃত মুক্তিযোদ্ধা। ওয়াসির আলী আমরা লগে আছি, আমরা একই লগে আসলাম সেন্টার। বউ মুক্তিযোদ্ধা পাইতো, যে বউ মুক্তিযুদ্ধ পাইতো না, পাইলেও মেয়েই পাইতো। আমরা পৃথিবীর যত মানুষ আসছি মুসলমান হিসাবে কেউ দুনিয়াতে থাকবো না, সবাই চলে যাবে একের পর এক। কিন্তু মিথ্যা কথা প্রশ্রয় দিয়া ঘুষের টাকা খাইয়া মিথ্যা কথা বলে। আমার নাম হইল আবু তাহের, পিতা শেখ মমতাজউদ্দিন, গ্রাম বরম সিদ্দিপুর, উত্তর রানীঘাই বসবাস। এবং আমি একজন কোম্পানিগঞ্জ উপজেলার সাংগঠনিক কমান্ডার হিসাবে 8 বছর কমান্ডারি করছি। তখন সত্য মিথ্যা কার কাছে আছে না না আছে কিছু মানুষের জানাও আছে, আর এবং নিজের ব্যক্তিগত বুঝতাম পারছি। শুধু যে আমরা মুক্তিযোদ্ধার মাঝে বেইমানি তা নয়, চাকরিয়ান যে আছে তারাও বেইমানি করে, তারাও বেইমানি করিয়া এইসব জিনিস তারাই আমরা বিতাড়িত করতেছে, তারাই আমাদের দৌড়াইতেছে, তারাই আমরা এবং বেজ্জতি বরম করতেছে। আমরা কোনো মূল্যায়ন না। দেশটা কোন কারণে যে আনছিলাম আর দেশটা যে কোন কারণে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আল্লাহ জানে, আমি আর জানি না। তো ওয়ারিস আলী যে সময় আমার ছিল, নুরুমিয়া কমান্ডার ছিল, নুরুমিয়া কমান্ডার থাকাকালীন 3 বছর করছে, 2 বছর করতে পারে নাই। 5 বছরের সময় আমরা কমান্ডারিতে আসছি। আসার বাদে নুরুমিয়া পাঠাইছে ওয়ারিস আলী আমার কাছে, পাঠাইছে যে তাহের মিয়া কমান্ডার আছে, তুমি গিয়া বাতাটা করিলাও। তখন আমি বইছি মায়ার বাজার আসরের টাইমে, তাই নাইছে। কইলাম ভাই আপনি কোনান থেকে আইলা? যে নুরুমিয়া পাঠাইছে আপনার কাছে। বলে আমার কাছে নুরুমিয়া খানে পাঠাইতো। হয় আমি মুক্তিযোদ্ধা বাতাটা আমার করি দোকা, যে আপনারে আমি মুক্তিযোদ্ধা বাতা করে দিলাম, আপনার তো নমুনায় সেরা কোনটাই কয় না মুক্তিযোদ্ধা, তো আপনার বাতা আমি করবো গিলা। হয় না না আমি মুক্তিযোদ্ধা নাই, আমার ভাই মুক্তিযোদ্ধা। তখন উঠিয়া কইলাম ভাই যদি মুক্তিযোদ্ধা হয় ভাইয়ের ফর্মুলা সরকারে এখনো দিছে না এবং বাচ্চা কাচ্চারও দিছে না, যে সময় দিব ভাই ও সময় তুমি আইও। ও কথার উপলক্ষে উঠিয়া কইলাম যে তোমার ভাই যে মুক্তিযোদ্ধা আসিল, তোমার ভাইয়ের কোনো অলিয়াকার আসেনি, 6 সন্তান আসেনি, নুজবর নাই একবারেও না, কত বালা মানুষ তাই পরিষ্কারভাবে কথা কইনি। এরপরে আমার মন্নান ভাই, আমরা বেইসর মানুষ, এই বুটাঙ্গি বেইসর মানুষ, পাইলাম মন্নান ভাইরে, পাইলাম আমার আব্দুল খালিক ভাইরে, পাইয়া খাক ইয়র দিকে এলাম, কোম্পানিগঞ্জ দিকে এলাম যে ও ভাই আশোক আলী নামে যে মুক্তিযোদ্ধা তোমরা অনো, এইনোর কোনো 6 সন্তান আসেনি? হয় হয় ভাই আছে, এক ফুরি আছে, এক ফুরি আছে। বলে রে ভাই ওগুতারে আইনিস, আনিয়া ওগুতারে আনিস,
আনা বাদে দেখুন খান নামে বাতা হয় আর খান নামে হয় না। ও তাহলে উঠিয়া কইলাম যে ভাই আপনি যাও কাকি, আপনার বাতাটা আর হইতো না, যেহেতু ফুরি আছে ফুরিয়ে করব। এর মাঝে বহু মুরব্বী কাটিছেন ওখানো, থানোর নামে বাতা হইতো আর ফুরিরে 2000 করে টেকা দিত। আমি কইলাম অসম্ভব, ই কথা হইতো না, তাইলে ফুরিরে বিতাড়িত করে ফেলাই দিলে। তুমি বই করি আনলে তুমি পাইবা, তুমি মরার পরে তোমার বউয়ে পাইব, তোমার বউয়ে মরার বাদে তোমার ফুয়া ফুরিয়ে পাইব, ফুরিরে তো একবারে বিতাড়িত করে দিলে। তাহলে এটা কোন জাতের মুরব্বী না করলাই রে বা তোমরা? আওতাও মাতিছি, মাতিয়া তার বাদে তান্ডে ফয়সালা দিয়া ফুরিয়ে 14 সাল থেকে বাতা খাইয়ার 3বার টিয়ন অফিসে দরখাস্ত করলো, 3বারও টিয়নে রায় দিল যে মেয়ে পায় তুমি ওয়ারি ছেলে পাও না। আবার বেহায়া কুত্তা লাগানো যায়, ওখানে আছে বেহায়া কুত্তা লাগান করে করে কুত্তা জেলা করে দিক আমরা, ওগুলা ওয়ারি ছেলেও করে দিক আমরা। আগে 5 নং উত্তর নিহাই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ। আমার নাম মোহাম্মদ কাউসার আলী, পিতার নাম হইল শমসুর আলী। আমাদের চেয়ারম্যান সাহেবে চিঠি দিছিলা ওয়ারিস আলী সাহেবের দেওয়া লাগি। তাই চিঠি লইয়া যাওয়ার পরে তাইনরে ডাকিয়া আনার পরে তাইনরে আমি চিঠি হাতে দিয়া কইছি যে আপনি আমার একটা দস্তখত দিয়া দেন, এটা আমার প্রমাণ, আমি আপনারে দিছি বলিয়া আমার দস্তখত দিয়া দেন, আমি না আবার চেয়ারম্যান সাহেবরে এটা দেখাই লাগবো না। তাই বুঝতা না, তাই না আমারে কইছেন যে আমি দস্তখত চিনি না, আমার নাতনি আছে গুয়ে দস্তখত দিয়া দিলেই বলে। আমি কইছি আপনি চিনেন না, চিন না কেন চিনেন না? বলে আমি চিনি না, আমার নাতনিরা বাদে আমি ও তাই নাতনিরা দস্তখত লইয়া বাদে আমি সাগর দিছি।